বন্ধুরা এই মংটা লাঠির সাহায্যে সামনে লাগানো চরকিগুলোকে ঘোরাতে শুরু করে, আর লাঠি যদি ভুল করে ফেঁসে যেত তাহলে এত জোরে ঘোরা লাঠিটা তার হাতও কেটে দিতে পারতো। আর অন্য ছাত্ররা বারবার এই ট্রেনিং এ ভুল করে দিত, কিন্তু এই মংটা তো বিদ্যুতের গতিবেগে খুব সহজেই এই চরকিগুলোকে ঘোরাচ্ছিল। আর প্রথম পরীক্ষায় সে কোনো ঘাম না ঝরিয়ে খুব সহজেই পাস হয়ে যায়, আর মাস্টার তার কর্মক্ষমতা দেখে খুব খুশি হয়। আর তারপর আসে আরো একটা পরীক্ষা, একটা ভারী পাথরকে লাঠি দিয়ে টেনে ওয়াটার লাইনের অন্যদিকে নিয়ে যেতে হবে। আর সে এটাকে মজা হিসাবে নিচ্ছিল, কিন্তু শুধু শক্তি দিয়ে কাজ চলবে না। আর তারপর আসে ঝোলানো বালির বস্তাগুলোকে লাঠি দিয়ে সরানোর পরীক্ষা, আর পরীক্ষাটা তার প্রতিক্রিয়ার গতিকে চেক করার জন্য ছিল। আর এই পরীক্ষাতেও সে পাস হয়ে গেছিল। আর এখন সোজা পরীক্ষা মাস্টারের সাথে স্ট্রিক ফাইট, আর সে যদি মাস্টারকে হারিয়ে দিত তাহলে তাকে গ্র্যাজুয়েট মানা হতো। আর তার লাঠি স্কিল দেখে মাস্টারও সিরিয়াস হয়ে যায়। আর তারপর আরো বেশ কিছু রাউন্ড হয়, কিন্তু প্রত্যেকবারেই মাস্টার হেরে যাচ্ছিল। তার প্রতিক্রিয়া দেখে মাস্টার মোহন তাকে মঙ্কসদের চিপ বানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, কিন্তু অন্যদিকে একটা সিনিয়র চিপ মঙ্ক এই কথাটাকে মেনে নিতে পারছিল না। সে বলে যে যতক্ষণ সে আমাকে হারাতে পারবে না আর ততক্ষণ অব্দি সে তাকে চিপ মানবে না। আর তার কাছে কোনো কিছুই অপশন ছিল না, আর সে এই